টঙ্কা বাজে কি বুঝাইতে চাইছে? আমার নবী কাফেরদেরকে ভালোবাসে নাই? কয় নবীরে দেখলে তার দোজকের আগুন হারাম হয়ে গেছে। তাহলে আবু জেহেল কি নবীরে দেখে নাই? আবু সুফিয়ান কি দেখে নাই? উকবা, সাহেবা, তালহা, জুবাইর এরা কি নবীরে দেখে নাই? দেখছে। তাই বলি কি তারা দোজক থেকে মাপ পাইব? নবীরে দেখছে কিন্তু নবীর প্রতি ঈমান আনে নাই। এর জন্য আমি একটা গান লিখছিলাম, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। নবীরে সবাই মানতে পারে না। আপনি বলবেন আপনার গানের থেকে পয়েন্ট এসেছে আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা কোরআন খানি শরীয়তের দায়। তার মানে কি পঞ্চবেনা কোরআন খানি এটা শরীয়তের কথাই কইছে? আপনার কাছে একটু জানতে চাই, কোরআনে অসংখ্য সূরায় মারফতের কথা কইছে, আপনি এটা কি মানেন কি মানেন না? জানার দরকার আছে না? আপনি কি মানেন কি মানেন না? এই পয়েন্ট যদি বলি, পয়েন্ট না বুঝলে পয়েন্টই প্রশ্ন হয়ে যায়। এখন আমি বলেছিলাম যে শরীয়ত নিয়ে গেল, জবাব খুব সুন্দর। কার কাছে? নুহু নবীর কাছে। নুহু নবীর থেকে শরীয়তটা পাইলো আমার নবী, কিন্তু আরো একটা ফাঁক এখানে রয়ে গেছে। যখন বিষয়টা চুরি না হইলো, একজনের কাছ থেকে একজন নিয়ে নিছে। আচ্ছা, এ ফাঁকটা রইছে, জিব্রাইল বলছিল যে আমার কাছ থেকে যে নিছে এখন আমার কাছেও নাই, আমার কাছ থেকে আর একজন নিছে, মানে সে তৃতীয় ব্যক্তি। আপনি দুইজন পর্যন্ত আইছেন, এটা একদম নির্ভেজাল সত্য কথা, কিন্তু তৃতীয় ব্যক্তিটাকে ওইটা তো আপনি কইলেন না। হ্যাঁ, শিষ্ণবীর কথা, হ্যাঁ শিষ্ণবীর কথা বলছে। শিষ্ণবী শিশির মধ্যে দ্বিতীয় আদম যাকে বলা হয়েছে, হ্যাঁ তৃতীয় ব্যক্তি কে? আমি একটু আগাই যাই, যদিও আপনার কথা ঠিক আছে। আমার মাওলা আলী হলো মারিফতের চেরাগ আর হলো শরীয়তের বাগ, মানে এই পর্যন্ত ইয়া ঠেকছে, সবই ঠিক আছে, এই জায়গাটা এসা ঠেকছে। এখন আপনার কাছে জানতে চাই, এই যে আপনি বললেন রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, দয়াল নবী মেরাজে গেলেন 50 বছর 3 মাস 27 দিন বয়সে, মেরাজ থেকে এটাকে ফরজ কইরা আনলেন, এটা মানুষের প্রতি ফরজ কইরা আনলেন। তাহলে আপনি বললেন শরীয়তের নবী হচ্ছে নুহু নবী, তাহলে ওই সময়ও তো রোজা নাই, পঞ্চবেনা ছিল না? কথা বলেন না কেন? ছিল নাকি? ওই সময়ের পঞ্চবেনাটা কি ছিল? নুহু নবীর আমলের পঞ্চবেনাটা কি ছিল? আপনি এটা একটু বলবেন। আর আপনার কথা থেকেই কথা আসলো, আমি একটা বাইরের প্রশ্ন করলাম না, বাইরে জিজ্ঞাসা করলাম না, আপনার প্রশ্ন থেকে, আপনার কথা থেকেই কথাগুলো বলার চেষ্টা করলাম। তবে ধন্যবাদ দেই আজকের আলেমকে, তিনি একজন সুন্নি, আমার তরিকতের একজন আলেম, এর জন্য তাকে ধন্যবাদ জানাই। যেটার জবাব না দিলে সম্পূর্ণ হয় না। আমি প্রশ্ন না করলাম, কিন্তু যে প্রশ্ন করছে তার জবাব তোমাকে দিতে হবে। একটা কথা বলছে, আমি বলছিলাম নুহু নবীর, তিনি হচ্ছে শরীয়তের নবী, আল কোরআনে নুহু নবীকে ঘোষণা করেছেন। শীষ নবীর পরে নুহু নবীর পরে আমার দয়াল নবী, তিনি পূর্ণাঙ্গ শরিয়াত পেলেন তার অনেক পরে। এটা শরীয়তের বাক মারফতের চেরাক, এটা মাওলা আলী, এটা অন্য বিষয়। কিন্তু এখানে তার কথা, নুহু নবীর কিস্তির মধ্যে যে পায়খানা করে রাখলো, এই পায়খানা খেয়ে
যারা নিন্দুক ছিল তারা পরিষ্কার করে ফেললো। এখন তিনি বলে শরিয়াতে কি গু খাওয়াও জায়েজ আছে? দেখছেন, উনি যে বুঝে না এটা উনি নিজেও বুঝে না। ঠিক আছে, যারা গু খাইলো, যারা ওই পায়খানা খাইলো, তারা কেন খাইলো? তারা নিন্দা করেছিল বলে আল্লাহর রহমতে আল্লাহ নবীকে যারা নিন্দা করবে, আল্লাহ নবীর উপর যারা সামান্য দোষারোপ স্বরূপ কিছু একটা বলবে, আমার আল্লাহ বলে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ কি লাঠি নিয়ে যুদ্ধ করে? আল্লাহ কি পিস্তল দিয়ে যুদ্ধ করে? না। আমার আল্লাহ কি করলো? ওই কেরা আল্লাহ পাকে রহমত বর্ষিত করে ওই কিস্তির মধ্যে যারা পায়খানা করলো ওদের পায়খানা ওদেরকে দিয়েই খাওয়াইছে। নিন্দা করেছে বলে নিন্দুক যারা বাবা তারা ওই পায়খানাই খায়। এখন আপনি মানিক দেওয়ান যদি নিন্দুক হন আপনিও পায়খানাই খান, আর যদি নিন্দুক না হন তাহলে আপনি ওইটা খান না। তাই নিন্দুক যারা তারা খায়, যারা নিন্দুক না তারা খায় না। নমরুদ খোদা স্বীকার করলো না, নমরুদ আল্লাহকে স্বীকার করলো না, যার কারণে আমার আল্লাহ পাক নমরুদকে কিভাবে মারলো? একটা ছোট্ট একটা মশা সৃষ্টি করে দিল। ওই মশা নমরুদের কান দিয়ে ঢুকলো, নমরুদের মাথার মধ্যে বাসা বাঁধলো, নমরুদ ওইখানে শেষ হইয়া গেল। তাই আমার আল্লাহ পাক সব ক্ষমতার মালিক আমার আল্লাহ, তিনি যাকে ইচ্ছা তাকে আল্লাহর নবীর মর্যাদা মান সম্মানকে রক্ষা করার ক্ষেত্রে তিনি সেদিন এই কাজটা করিয়েছিলেন। আমি বলেছিলাম আপনার মারফতের পঞ্চবেনা কি? আমার মারফতের পঞ্চবেনা নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। তার মারফতের পঞ্চবেনা কি বলল? লাহুত, নাসুত, মালকুত, জবরুত, হাহুত। এইখানেই তো মিলে না আপনাদের সাথে আমার মারফতের পঞ্চবেনা নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এটা কোনো কিছুই নাই। ওনারা আছে লাহুত, নাসুত, মালকুত, জবরুত, হাহুত। এজন্যই তো বাবা বনে না, আর এজন্য আমরা মাওলানারাও ভালো হই না। এজন্য আপনার মতো যারা মতভেদী ফকির আপনাদের সাথে আমাদের সাথে বনবে না। বনে কার সঙ্গে? যারা আমার নাগর চাঁদের মতো আল্লাহর ওলি, যারা সুরেশ্বরীর মতো আল্লাহর ওলি, তাদের সঙ্গে আমাদের সঙ্গে বনে। কেন বনে? কারণ তারা এই পঞ্চবেনাকে মেনেই তারা মারফতি করে। আমার নাগর চাঁদের দরবারে যাবেন, গিয়ে দেখবেন মসজিদ আছে, সেখানে পঞ্চবেনা আদায় করে। সুরেশ্বরে যাবেন, সেখানেও মসজিদ আছে। গাউসরা যে মাইজভান্ডার শরীফে যাবেন, মসজিদ আছে, পঞ্চবেনার ইবাদত করে। যেখানে যাবেন, যে অলির দরবারে যাবেন না কেন, সমস্ত অলিদের দরবারে এই পঞ্চবেনার কর্ম হয়। খালি হয় না আমার মানিক চাঁদের দরবারে। মানিক চাঁদের দরবারে কোনো পঞ্চবেনার কর্ম হয় না, সেখানে হয় লাহুত, নাসুত, মালকুত, জবরুতের কর্মকাণ্ড। হ্যাঁ, সর্বদিকে হেরি খোদা, দিক বেদিক আমার নাই। কোন দিকে করি সেজদা, দিক বেদিক আমার নাই। সর্বদিকে সেজদা করে, কোনো দিক বেদিক তার নাই। কিন্তু আমরা যারা শরীয়তের লোক যারা আছি, তারা আমরা ইসলামের যারা অনুসারী, তারা আমরা কিন্তু পশ্চিম দিককে ক্যাবলামুখী করেই আমরা নামাজ আদায় করে থাকি। দিক বেদিক নাই, দিক বেদিক সারা বাবা, যার দিক বেদিক নাই সে তো বিলডাঙ্গায় ডুবে মরে। দিক বেদিক সারা যদি আপনি পথ অন্বেষণ করেন, আপনার রাস্তা হবে বিলডাঙ্গা, আপনি বিলডাঙ্গায় ডুবে মরবেন। আপনি যদি সোজা একটা রাস্তা খুঁজে চলেন, তাহলে সোজা রাস্তা সিরাতুল মুস্তাকিমের রাস্তা হয়, যে রাস্তা দিয়ে হাঁটলে আপনি আমার মাওলার দর্শন লাভ করতে পারেন। তাই আসেন, আমার শরীয়তে সোজা রাস্তা, সোজা রাস্তায় হাঁটেন, ওই এদিক বেদিক ঘুরে বিলডাঙ্গায় ডুবে মরেন না। বলে আমি একটি গান করেছি, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। এখন উনি ডঙ্কাটারে মনে করছে ঢোল। কয় আপনি তো বললেন ঢোল বাজাইতে, কিন্তু অনেকেই তো আবার এই ঢোলের পক্ষে না। দেখেন, ফকির নামে ফক্কর আছে, আলেম নামে জালেম আছে।
অবশ্যই আছে, হ্যাঁ। ফকির নামের ফক্করের কিন্তু কোনো অভাব নাই। নাই। এই পর্যন্ত স্কুলে জটা মটা লাগাই আসলে কামলিয়াতি আর সাধু খালিম বয়াতি বলেছে, ঢকের ফকির, ভাবের ফকির, জটালার পাগলা ফকির, 14 আনা ভ্যাগ ধরা ফকির। 16 আনার ভিতরে 14 আনা আছে ভ্যাগ ধরা ফকির, 2 আনা আছে আসল ফকির। এখন ফকিরের মধ্যে ফক্কর আছে, আলেমের মধ্যেও জালেম আছে, ওইটা কোনো দেখার বিষয় না। আপনি মারফত করে কিভাবে আল্লাহ প্রাপ্ত রাস্তাটা পাওয়া যায় আপনি তা বলবেন, আমি শরীয়ত করে কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায় আমি এটাই বলবো। কারো কিবোধ চর্চা করা এটা আমাদের লক্ষ্য না। কোন মাওলানা কি বললো না বললো এটাতে আমাদের দেখার বিষয় না। বলে ইসলামের ডঙ্কা, এই ঢোল, ডঙ্কা শব্দের অর্থ ঢোল না বাবা, এই ডঙ্কা শব্দটা হচ্ছে তোমার কলিং বেল বাজায় না বাবা, এইটা একটা শব্দ, যেই শব্দের ধ্বনিতে আজানের ধ্বনি যেটাকে বলা হয়, ওই আজানের ধ্বনি, ওই আজানের ধ্বনিতে তোমরা ছুটে আসো। ইসলামের দাওয়াত দিচ্ছে একজন আলেমগণ, ওই ডাকে তোমরা সাড়া দিয়ে আসো। শব্দ শোনা যায় রে আমার নবীর দিনে, ইসলামের দিনে আয় রে তোরা নবীর দিনে আয়। এখন তার কথা, এই ডঙ্কাটা, এই ঢোলটা ইসলামের মধ্যে সর্বপ্রথম কে বাজিয়েছিল? প্রশ্ন করেছে আমার কাছে, কে এই ঢঙ্কা বাজিয়েছিল? আমি জবাব করবো, আগে একটা গান না রাখলে জবাব সুন্দর হয় না। আমি পালা অনুযায়ী একটি গান রাখি, তারপরে আমি জবাব করছি। মক্কায় জন্ম সোনার ছেলে, যাই রে সোনার মদিনায়। মক্কায় জন্ম সোনার ছেলে, যাই রে সোনার মদিনায়। দেখতে মনে চাই নবীরে, দেখলে প্রাণ জুড়ায়। দেখতে মনে চাই নবীরে, দেখলে প্রাণ জুড়ায়। যদি মদিনার শহর, আমার উপর বাস করিত নবীর বংশধর। ওরে আমি হইতাম যদি মদিনার মদিনার শাহ, ও দরদি আমার উপর বসত করত নবীর বংশধর। মদিনারি বাতাস হইলে, মদিনারি বাতাস হইলে লাগতাম নবীর সারা গায়। দেখতে মনে চাই নবীরে, দেখলে প্রাণ জুড়ায়। দেখতে মনে চাই নবীরে, দেখলে প্রাণ জুড়ায়। ওরে আমি হইতাম যদি মদিনার মাটি, ও দরদি আমার উপর দিয়া নবী যাইত হাতি। আমি হইতাম যদি মদিনার মাটি, ও নবী আমার উপর দিয়া নবী হাতি। ওরে আমি হইতাম যদি মদিনার মাটি, দরদি রে আমার উপর দিয়া নবী যাইত হাতি।
যায়। সর্বপ্রথম ঢোল কে বাজিয়েছিল ইসলামের মধ্যে? প্রশ্ন করেছেন আপনারা সবাই জানেন, যিনি ছিল হযরত বিলাল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই ঢোল বাজিয়ে, ঢপ বাজিয়ে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, যার নাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটি কথা তিনি বলছেন, আমার কোরআনের মধ্যে মারফত কথাটা অনেক জায়গায় আছে, এটা আপনি মানেন কি মানেন না। কোরআনের মধ্যে কোনো জায়গায় মারফত কথা লেখা নাই, তবে হ্যাঁ অসংখ্য জায়গায় মারফতের অলিয়া উলিয়াদের কথা বলা আছে, মারফতের অলিদের বিষয়ে বলা আছে, কিন্তু মারফত কথাটা কোরআনে লেখা নাই। তবে মারফত আমি মানি কিনা? অবশ্যই মানি। মারফত মানতে হবে, মারফত ভালো, শরীয়ত ভালো, তরিকত ভালো, হাকিকত ভালো, যদি তার খাসিলতটা ভালো হয়। যার খাসিলত ভালো না বাজান, তার জন্য কোনো তরিকাই ভালো না। তাই মারফত আমি মানি, মারফত ভালো রাস্তা, যদি কর্নেওয়ালা ব্যক্তিটা ভালো হয়। আরেকটি কথা রেখেছেন, নূহ নবীর সময়, নূহ নবী যেই, নূহ নবী কি পঞ্চবেলা নামাজ আদায় করেছে? আপনি বলবেন না, নূহ নবীর সময় পঞ্চবেলা নামাজ ছিল না। নূহ নবীর কিস্তিটা যেখানে ভিড়লেন, ওইখানে একটা মসজিদ ঘর তৈয়ার করলেন, যে মসজিদ ঘর নাম ছিল সমাশীল মসজিদ। ওই সমাশীল মসজিদের ভিতরে জ্যোতি পর্বত পাহাড়ের পাশাপাশি থেকে যারা নিস্তার পেয়েছিল তাদেরকে নিয়ে শুকরিয়া নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। সেখানে পঞ্চবেলা ছিল না। কিন্তু আমরা তো বাবা নূহ নবীর উম্মত না। আমরা কি নূহ নবীর উম্মত? আমরা কার উম্মত? নূহ নবী, ঈসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, যত নবীগণ আছে তারাও বলেছে, আমরা যদি নবী হয়ে জন্ম না নিয়ে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতে পারতাম, আমাদের জীবনটা ধন্য হয়ে যাইত। আমরা নূহ নবীর উম্মত না, আমরা শেষ জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাই আমার নবীজি যা বলছে, আমার নবীজি পঞ্চবেলা আদায় করছে, আমরাও তাহা আদায় করি। আমার দয়াল নবী রোজা রেখেছে, আমরা রোজা রাখি। দয়াল নবী হজ করেছে, আমরা হজ করি। দয়াল নবী জাকাত দিয়েছে, আমরাও জাকাত দেই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারলেও শুক্রবারের জুম্মার নামাজটা আমরা ছাড়ি না। এর জন্য বাবা, আমরা যেহেতু দয়াল নবীর উম্মত, আমার দয়াল নবী যা বলেছে, পঞ্চবেলার হুকুম করেছে, আমরা হুকুম পালন করব। যার যতটুকু সাধ্য আছে শেষ ততটুকু পালন করবে, যদি পূর্ণাঙ্গ ঈমান নিয়ে মরতে চাই। দয়াল নবীর কথা পালন করা, দয়াল নবীর বাক্য পালন করাই হচ্ছে আমার ইসলাম, আমার শরীয়ত। তাই নূহ নবী পঞ্চবেলা ছিল না বলে যে আমরা পঞ্চবেলা আদায় করব না, এমন না। আমার দয়াল নবী পঞ্চবেলা আমাদের আদায় করতে বলেছেন, আমরা সেটাকে আদায় করেই যেন মরতে পারি। এ পর্যন্ত তার কথা ছিল, আমি শেষ করলাম। মদিনার মাটি মদিনার মাটি
হইতাম যদি জয়পাড়ার মাটি আমার উপর দিয়া নাগর চান যাইতো হাতি আমি মদিনার ধুলা হলে মদিনার ধুলা হলে মদিনার ধুলা হলে লাগতাম নবীর পাদুকায় দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায় দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায় সেই দিনে পুরায় পরাণ যাইবার আগের দেখা দিও ও প্রাণ বন্ধু রে পরাণ যাইবার আগের দেখা দিও ওরে আমার যত মনে আশা সজীব চান আমার যত মনে আশা ও বন্ধু সেই দিনে পুরায় পরাণ যাইবার আগের দেখা দিও নাগর চান পরাণ যাইবার আগের দেখা দিও তোমার বুকে মাথা রেখে ওরে বন্ধু রহিব ঘু মায়া জনমের ঘুমাবরে বন্ধু ও সালাম ভাই নাগর চান রে লইয়া তোমার বুকে মাথা রেখে রে ওরে বন্ধু রহিব ঘু মায়া
গ্রামবাসী দেখু গাছি রে ও সজীব জান তোমার বুকে আমি সোনা বন্ধু রে পরাণ যাইবার আগে রে দেখা দিও সেই দিনের দিন শেষের দিন রে ওরে বন্ধু নাই রে আর বেশি তোমারে দেখি আরে যেন ও নাগর চান যাই পরাণ পাখি সেই দিনের দিন শেষের দিন রে ওরে বন্ধু নাই রে আর বেশি তোমারে দেখি আরে যেন ও আমার যায় পরাণ পাখি
পিছে পুইরা দেহ কইরা সে আঙ্গারা রে ভাই পুইরা দেহ কইরা সে আঙ্গারা নগরবাসীরা যে পুইরা সে মুর্শিদ প্রেমের পোড়া যে পুইরা সে আমার নগর প্রেমের পোড়া নগরবাসীরা যে পুইরা সে বাজান প্রেমের পোড়া আমার বহুরে রে ভালো দেখে রে দয়াল প্রেমের এমনি ধারা ওরে যার যার মুর্শিদ প্রেম এমনি ধারা এই দেহে প্রাণ থাকিতে জিন দামরা রে জ্ঞান থাকিতে হয় গো দিশাহারা আমার গরু তরিকার ভাই দরবারি ভাই আমার বাজন প্রেমের এমনি গোধারা এই দেহে প্রাণ থাকিতে জিন দামরা রে জ্ঞান থাকিতেও হয় গো দিশাহারা ভালো মন্দ দুইটাই সমান ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় প্রাণ বন্ধুর যারা কামেল পীরের তরিক ধরা বাজা যারা কামেল পীরের তরিক ধরা নগরবাসীরা যে পুইরাস্তে আমার সজীব প্রেমের পোড়া যে পুইরাস্তে আমার নগর প্রেমের পোড়া নগরবাসীরা চন্দ্রপুরী যে পুইরাস্তে দয়াল প্রেমের পোড়া তার বাহিরে ভিতরে গৌর একজন ভক্তে বাহিরে ভিতরে গৌর সালাম ভাই আমার শয়নে স্বপনে গৌর রে বুঝে না সে প্রাণ গৌরা রে সারা ও নগরবাসীরা বুঝে না সে
গৌর রে। বাদল চোখদার বুঝে না সে প্রাণ গৌরারে ছাড়া। ও নগরবাসীরা বুঝে না সে প্রাণ গৌরারে ছাড়া। ও নগরবাসীরা বুঝে না সে প্রাণ গৌরারে ছাড়া। ওরে ভক্ত মাথায় লইয়া এই সমাজের একটা দুঃখের বোঝা। ভাবের মূর্তি খারা একটা, সামনে কইরা গুরু মূর্তি খারা নগরবাসীরা। সদাই থাকে প্রেমানন্দে আমার কাউসার ভাই, যায় আসে না ভালো মন্দে গো। রশিদ সরকার ওইভাবে রাখ মরা। রশিদ সরকার ওইভাবে রাখ মরা। রশিদ সরকার ওইভাবে রাখ মরা। একজন ভক্তের যায় আসে না এই সমাজের ভালো মন্দে। সদাই থাকে প্রেমানন্দে গো। রশিদ সরকার ওইভাবে রেখ মরা। রশিদ সরকার ওইভাবে রাখ মরা। রশিদ সরকার ওইভাবে রাখ মরা। ভাবের উপর ভাব দেখাবে রশিদ সরকার। ভাবের উপর ভাব দেখাইয়া হঠাৎ একদিন যাই চলিয়া। ভাবের উপর ভাব দেখাইয়া হঠাৎ একদিন যাই চলিয়া। তালাশ কইরা আর পাই না মোরা রশিদ সরকার রে, আমার পরশ চান রে। তালাশ কইরা আর পাই না মোরা নগরবাসীরা। যে পুইরাছে গৌর প্রেমের পোড়া, যে পুইরাছে গৌর প্রেমের পোড়া। এই পোড়ার কেমন বর্ণনা দিব বাবা? আমার সালাম ভাই, নুর আলম ভাই, আমার দরদির এখানে বসা। মারিফত কি, কেমন ভাব? না দরদি সবাই, আমার দরদিরা বসা এখানে সবাই। গুরুর প্রেমের পুরা দেহটা বাবা, সাধক বলেছে তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই, পুইরা হইছে ছাই। মুর্শিদের আগুনে যে জন পুইরা হইছে ছাই। দয়ালের প্রেমে যে পুইরা ছাই হইছে ওই হলো মানুষ। এই গানটা গিয়ে একজন ভক্ত কাকে বলে জানেন? যে গুরুর আদেশ রক্ষা করে। আমরা শিল্পীরা বিচ্ছেদ গান গাই না বাবা? বিচ্ছেদ একটা শব্দ, বিচ্ছেদ শব্দের অর্থ হলো বিরহ। বিরহ তার হয় যার জীবন থেকে কিছু বিয়োগ হয়ে যায়।
আজকে আমার সজীব চাঁদের জীবনে বিরহ হয়েছে, তার নাগর চাঁদ তার জীবন থেকে বিয়োগ হয়ে গেছে। সারা ব্রহ্মাণ্ডে কত মানুষ দেখে, কিন্তু আমার নাগর চাঁদের মতো একটা মানুষ আর পাওয়া যায় না। তার জীবনে বিরহ হয়েছে, বিচ্ছেদ ঘটেছে। এখানে অনেক দরদিরা আছে যাদের বাবা বেঁচে আছে, মা বেঁচে নাই, আছে না? আবার অনেকের মা বেঁচে আছে, বাবা বেঁচে নাই। আবার এমনও কেউ আছে বাবা মা দুইজনের একজনও বাইসা নাই। মুর্শিদ তাকে ভালোবাসলে কি পাওয়া যায় বাবা? আপনারা আল্লাহর একজন আউলিয়ার নাম শুনেছেন, শেখ ফরিদ আউলিয়া। নাম শুনছেন না বাবা? শেখ ফরিদের একজন ভাইগনা ছিল আলাউদ্দিন। অল্প বয়সে আলাউদ্দিনের বাবা আলাউদ্দিনকে ছেড়ে চলে গেছে। আমি যতটুকু জানি আমার সজীব চাঁদের বাবাও তাদেরকে অল্প বয়সে রেখেই ছেড়ে চলে গেছে। আমি তখন আমার জয়পাড়াতেই আমার দয়াল পরশ চাঁদের বাড়ির গোলামি করি। দরদিরা, আলাউদ্দিনের বাবা যখন মারা গেছে, আলাউদ্দিনের মা আলাউদ্দিনকে খুব একটা খাবার টাবার দিতে পারে না। এলাকাবাসী বলে আলাউদ্দিনের বাবা মরে গেছে, তাতে কি, তোমার একজন ভাই আছে শেখ ফরিদ, কত বড় এতিমখানা লঙ্গরখানা দিয়েছে, তুমি তো তোমার ছেলেটাকে তার বাড়িতে রাইখা আসতে পারো। ছেলের কাছে বলতেছে যে বাবা আমি তোকে রাইখা আসতে চাই, রাইখা আসছে। রাইখা আসার পরে বলতেছে আলাউদ্দিন, শেখ ফরিদ বলতেছে আয় বাবা আমার কাছে আয়, আল্লাহর আদেশ ফরজ, আমার রসুলের আদেশ সুন্নত, প্রত্যেকটা ভক্তের কাছে তার মুর্শিদের আদেশ হলো ফরজে আইন। আয় আমার কাছে, আমি বায়াতে রসুল গ্রহণ করাই। বায়াতে রসুল গ্রহণ করাইয়া একটা চাবির গুচ্ছা দিয়ে বলতেছে আমি তোকে হুকুম করলাম, আমার ভান্ডারখানার দায়িত্ব আমি তোকে দিয়ে দিলাম। আমার এই মুসাফির খানায় যারা আছে, এতিমখানায় যারা আছে সবাইরে দেখা শুই না তুই খাওয়াবি, আমি তোকে আদেশ দিলাম। বাবা আলাউদ্দিন সবাইকে দেখা শুই না খাওয়ায়, কিন্তু নিজে খায় না। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, এইভাবে যাইতে যাইতে 12টা বছর চলে গেছে। একটা দিন বাকি। আলাউদ্দিনের মা মনে মনে চিন্তা করে, আমার নারী ছেড়া ধন গো আলাউদ্দিন, 12 বছর দেখি না, কোথায় আছে আমার সন্তান? আমি মায়ের প্রাণে মানে না ববে, মাই জানে সন্তানের জ্বালা রে, মাই জানে সন্তানের জ্বালা, অন্য নাকি জানে। 12 বছর আমি মা দেখি নাই আমার বুকের মানিকের। আমার মানিক কোথায় আছে, কেমন আছে? আমি মা তারে 12 বছর দেখি না, কি করে পরাণ জুড়াবো আমার হৃদয়ের মানিক সোনা। 12 বছর দেখি না। চলে গেছে শেখ ফরিদ আউলিয়ার দরবারে, বলতেছে ভাই আমার সন্তানটা কোথায়, 12 বছর দেখি না। কয় তোমার সন্তানটাকে তো আমি হুজরা খানের দায়িত্ব দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে দেখো। ডাকে মা আলাউদ্দিন, ও আলাউদ্দিন কোথায়? রোগা কণ্ঠে আলাউদ্দিন বলতেছে এই তো মা আমি। ঘরের মধ্যে ঢুকে দেখে হৃষ্টপুষ্ট আলাউদ্দিন, কত সুন্দর বডি তার ছিল, কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে আলাউদ্দিনের বডিটা শুকায় একটা শুকনা কাঠের মতো হয়ে গেছে। মা বলতেছে কি হয়েছে বাবা? কই মা আমি 12টা বছর যাবত কিছুই খাই না। কেন খাস না? আমার ভাইয়ের দরবারেতে একটা কুকুর বিড়ালও না খায়া থাকে না, তুই 12 বছর না খায়া রইছিস কেন? কয় আমার মুর্শিদের হুকুম ছিল মা, আমার মুর্শিদ হুকুম করেছিল সবাইকে খাওয়াইতে, কিন্তু একটাবারের জন্য আমাকে খাইতে বলে নাই। বলিস কি?
হাত ধরে মানিয়ে গেছে, যা বলতেছে ভাই আমার ছেলেটা 12 বছর ধরে না খায় রইছে, আমার ছেলেটারে একটা বারের জন্য খাবার দিলি না। ডাক দিছে আলাউদ্দিন, কি বলে তোর মা? কয় হ্যাঁ আমি তো 12 বছর ধরে না খেয়ে আছি। কেন? কয় আপনি তো আমারে খাওয়ানোর হুকুম দিয়েছেন, খাইতে তো হুকুম দেন নাই। কয় বাবা তোর ক্ষুধা লাগে নাই, তোর তৃষ্ণা লাগে নাই? কয় আমার যখন ক্ষুধা লাগতো তখন আমি আপনার ওই মধুমাখা চেহারাটা সামনে ধইরা আমি শুধু আপনার নাম নিয়ে আমার মালিকের রাহে জিকির করতাম। আপনার ওই চেহারাটা যখন আমি ধ্যান যুগে আমার সামনে আসতাম, আমার কোনো ক্ষুধা থাকতো না, তৃষ্ণা থাকতো না, আমি আপনার নামের নেশায় সব কিছু ভুলে যাইতাম। বলতেছে বাবা কি বলিস? এখনো কর্ম যেহেতু করেছিস, তুই তোর মুর্শিদের একটা আদেশ রক্ষা করেছিস, 12 বছর না খেয়ে আছিস, আয় আমার বুকে আয়। বুকের মধ্যে 3টা চাপ দিয়ে বলতেছে তোর নাম ছিল আলাউদ্দিন, তুই কিছুই ছিল না, আজ হইতে আমি তোর নামের পাশে একটা নাম বসায় দেই, আমি তোকে একটা তরিকার মালিক দিয়া তরিকার মালিক আমি তোরে বানায় দিলাম, আজ হইতে তোর নাম আলাউদ্দিন আল সাবেরি। আলাউদ্দিনের মা বলতেছে ভাই এত কিছুই করলা যেহেতু, তোমার তো একটা মেয়ে আছে, মেয়েটাকে যদি আমার সন্তানের কাছে বিয়ে দিতে আমরা হয়তো খুশি হইতাম, ভালো লাগতো। আলাউদ্দিনের কথা শুনে আলাউদ্দিনের বিয়ে দিয়ে দিল। বাসর ঘরে আলাউদ্দিন মুরাকাবা মুশাহেদের মধ্যে হুশদার দম, নেগাবার কদম, সফরদার তন, খেলার দান জুবান, 12টা স্টেশন পার করে ফানাফি শায়েখ, ফানাফি রাসূল, ফানাফিল্লার দেশে আলাউদ্দিন বসবাস করতেছে। এই মুহূর্তে স্ত্রী বলতেছে ওগো স্বামী তুমি আমাকে একটা বারের জন্য দেখে রাখো, তুমি যদি আমাকে না দেখে রাখো আমি হাসরের মাঠে মালিকের কাছে কি বলবো? আলাউদ্দিন বলতেছে সরে যা। আলাউদ্দিনের স্ত্রী বলতেছে বাসর রাত সারা জীবন আসে না, একটা নারীর জীবনে একবারই আসে, ওগো স্বামী তুমি আমাকে দেখে রাখো। আলাউদ্দিন যখন মহব্বত ভরে তার স্ত্রীর পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে মাথা পর্যন্ত তাকাইছে, একটা সিগারেট যেমন পুইরা ছাই হয়ে যায়, আলাউদ্দিনের স্ত্রী শেখ ফরিদের মেয়ের বডিটা পুইরা ওই রকম একটা সিগারেটের ছাইয়ের মতো দাঁড়ায় রয়েছে। ঘরের মধ্যে ঢুকছে, ঢুইকা দেখে শেখ ফরিদ আউলিয়া তার একমাত্র মেয়ে ইশকের আগুনে, জালালি আগুনে পুরে ভস্ম হয়ে গেছে, ছাই হয়ে দাঁড়ায় রয়েছে। সেই দিন কেঁদে কেঁদে বলেছিল শেখ ফরিদ আমার জ্বালা জুড়াই না
কি জ্বালা রে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না আমি কত মানুষ দেখি ভবে না কর চান দেখি না তো মারে রে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। ওরে আবার চলে গেলে দ্বিগুণ জলে সজীবী চান পর সারার ব্যথা সয় না এই পরাণ রে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। কি করলি আলাউদ্দিন আমি পাইলাম না ভাবিয়া রে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। আমার একমাত্র মেয়ে ছিল কেন তারে দিলি আগুনে জ্বালাইয়া রে আমার জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। কেঁদে কেঁদে বলছে আমার মেয়ে তার দেহটা বিফল যাইতে পারে না ছাইগুলো ধরে আকাশের মধ্যে ছুঁড়ে দিয়ে শেখ ফরিদ আউলিয়া বলতেছে যা আমি দোয়া করলাম একটা পাখি হয়ে যা পাখিটার নাম দিয়েছে মায়া পাখি একটা পাখি সারা বিশ্বে বিচরণ করতেছে দেখছেন একেই বলে মারিফত একেই বলে পীর মুর্শিদের আদেশ রক্ষা করা একেই বলে পীর মুর্শিদের বিরহে এশকের আগুনে নিজেকে জ্বালায়া পোড়ায়া খাঁটি করে নেওয়া তাই গানে বললে যায় আসে না ভালো মন্দে সদাই থাকে প্রেম আনন্দে গো রশিদি সরকার ওইভাবে রাখ মরা সরকার ওইভাবে রাখে মরা, রশি সরকার ওইভাবে রাখে ওরা যাচ্ছে মরা। ভাবের উপর ভাবে দেখাবে। আমার নাগর ভাবের উপর ভাবে দেখাবে হঠাৎ একদিন জইলা যাবে বাজারে নাচা ভাবের উপর ভাবে দেখাবে হঠাৎ একদিন জইলা যাবে তালাশ কইলা হার পাইলা ও তালাশ কইলা আর পাইনা মোরা নগরবাসীরা, যেটাতে দয়াল প্রেমের পোড়া, ওরাতে পুইরাতে মুর্শিদের পোড়া নগরবাসীরা, যে পুইরাতে দয়াল প্রেমের পোড়া। ওরে আমার নাগরে যে ভালোবাসা আমার সজীব বাজানের যে ভালোবাসে তা দোষ থাকে না আগে পিছে আমার পাগলের যে ভালোবাসে তার দোষ থাকে না আগে পিছে উইরা দেহ কইরা সে আঙ্গারা রে বাজার উইরা দেহ কইরা সে আঙ্গারা নগরবাসীরা যে পুইরা সে বাজান প্রেমের পোড়ায় রে যে পুইরা সে দয়াল প্রেমের পোড়া নগরবাসীরা যে পুইরা সে সুরেশ্বরী প্রেমের পোড়া যে পুইরা সে জব্বার শাহ প্রেমের পোড়া নগরবাসীরা যে পুইরা সে নাগর প্রেমের পোড়া যে পুইরা সে আমার পরশ প্রেমের
ভালোবাসিরা যে পুইরাছে সচিব জানে প্রেমের পোড়া ওরে যে